একটা রুম থেকে তৃষা আমাকে ডাকছে। আমি কোনো কিছু না ভেবে ছুটলাম সেই রুমের দিকে। রুমের ভেতর ঢুকতেই আমি অবাক হলাম। বিছানার পর বসে একটা মেয়ে আমাকে বলল, আরিয়ান, এখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, আমার কাছে এসো। আমি বললাম, আপনি কে? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার তৃষা। মিথ্যা কথা। আপনি আমার সাথে মিথ্যা কথা কেন বলছেন? কি বোকার মতো কথা বলছো? আমি তোমার সাথে মিথ্যা কথা কেন বলবো? আমি তোমার তৃষা। আমি তোমাকে ফোন করেছিলাম, এতদিন পর তোমার সাথে আমার দেখা হয়েছে। কোথায় তুমি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরবে, আদর করবে, সেখানে তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? এসো, আমার কাছে এসো। আমি অপলক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে তৃষার ছিটে ফোটাও মেয়েটির মাঝে পেলাম না। মনে মনে ভাবলাম, তাহলে মেয়েটা আমার সাথে মিথ্যা কথা বলছে কেন? মেয়েটি আমাকে আবারও ডাক দিয়ে বলল, আরিয়ান, তুমি তো এমন ছিলে না। অফিস শেষ করে আমাকে তো প্রতিদিন ছুটে এসে আদর করতে, তাহলে আজ কেন দূরে আছো? কাছে এসো না প্লিজ। আমি আবারও তাকে প্রশ্ন করলাম, সত্যি করে বলুন, আমার তৃষা কোথায়? মেয়েটি আমার দিকে তাকিয়ে হা হা করে হাসতে লাগলো। মেয়েটির মুখের এমন রহস্যময় হাসি আমি বুঝতে পারলাম না। আসলে মেয়েটি কেন এইভাবে আমার দিকে তাকিয়ে হাসছে? আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। এমন সময় দরজার বাহির থেকে ভেসে আসলো তৃষার কণ্ঠ। কি ব্যাপার, তুমি এ রুমে কি করছো? আমি ডাইনিং রুমে বসা আছি, তুমি ডাইনিং রুমে এসো। এবার আমি আরো দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। সামনের মেয়েটি আমাকে দেখে হাসছে, বাইরে তৃষার কণ্ঠে আমাকে কে যেন ডাকছে। ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে গেলাম। রুমের বাইরে আসতে কে যেন আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করলো। আমি চিৎকার দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়লাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি নিজেকে আবিষ্কার করলাম একটা ভাঙাচোরা অন্ধকার ঘরে। আর সেই অন্ধকারের মধ্যে আমার সামনে বসে আছে এক অপরিচিত মানুষ, যার মুখ দেখা যাচ্ছে না। আমি চোখ মেলে তার দিকে তাকিয়ে বললাম, আপনি কে? কেন এভাবে আমাকে বেঁধে রেখেছেন? লোকটি তার মুখের সামনে একটা গ্যাস লাইট জ্বালালো। আমি চমকে উঠলাম, কারণ এ তো আর কেউ নয়, আমার প্রিয় বন্ধু জামশেদ। গ্যাস লাইটের আলোতে জামশেদ ভয়ঙ্কর এক রহস্যময় হাসি হাসতে লাগলো। আমি বললাম, জামশেদ, তুই এত বছর পর কোথা থেকে আসলি? আর এসবের মানে কি? সারপ্রাইজ? তোকে সারপ্রাইজ দেবার জন্য এসবের আয়োজন করেছি। সাথে সাথে সারা ঘরে আলো জ্বলে উঠলো। আমি বুঝতে পারলাম না কিসের সারপ্রাইজ, আর তৃষা কোথায়। ও আমাকে কল করে এখানে নিয়ে এসেছে। তোকে আমি বুদ্ধিমান জ্ঞানী লোক মনে করতাম, কিন্তু তুই তো অনেক বোকা রে। তোর স্ত্রী তোর চোখের সামনে 2 বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে তৃষা কোথা থেকে আসবে? আমি বিদেশ থেকে আসার সময় একটা ডিভাইস নিয়ে এসেছি। এই ডিভাইস থেকে আমি তৃষার কণ্ঠ নকল করে তোর সাথে কথা বলেছি। কিন্তু কেন? শুধু প্রতিশোধ নেবার জন্য। কিসের প্রতিশোধ? তুই তৃষাকে ভালোবাসতি, সে কথা আমাকে কোনোদিন বলিসনি। আর আমি তৃষাকে পছন্দ করতাম, তাও কোনোদিন আমি তোকে বলিনি। 4 বছর আগে তৃষার বাসায় তোকে আর আমাকে দাওয়াত করেছিল। তুই আগে আগে আমাকে ফেলে তৃষার বাসায় এসেছিলি। আমি তৃষার বাসায় প্রবেশ করতেই দেখলাম ড্রয়িং রুমের সোফায় তুই আর তৃষা পাশাপাশি বসে লিপকিস করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিস। আমি চিৎকার দিয়ে উঠলাম। তোরা থতমত খেয়ে দাঁড়িয়ে গেলি। আমি ড্রয়িং রুমে প্রবেশ করলাম, তোদের কাছে এসে জানতে চাইলাম এগুলো কি। আর তৃষা, তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসি? তুমি কেন আরিয়ানের সাথে এসব করছো? তৃষা বলল, আমি কখনো তোমাকে ভালোবাসিনি, আমি আরিয়ানকে ভালোবাসি। তৃষার মুখে এমন কথা শুনে আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। আমি তোর কাছে জানতে চেয়েছিলাম, আরিয়ান, তুই কি সত্যি তৃষাকে ভালোবাসিস? তুই আমাকে উল্টো প্রশ্ন করেছিলি। আমি